দেখো বন্ধুরা, আজকে রান্না করব লাউ, মানে লাউ দিয়ে ডাল। আর ডালের মধ্যে এই ডাঁটাগুলোও দিয়ে দেবো। এগুলো লাউ শাক এনেছিল কালকে, শাকগুলো রান্না করেছি, ডাঁটাগুলো রেখে দিয়েছি, আজকে ডালের মধ্যে দিয়ে দেবো। এই দেখো লাউ, এখন বাজারে লাউ পাওয়াই যায় না, মানে একটু সকাল সকাল গেলে পাওয়া যায়, তাও ভীষণ দাম। দেখো এই লাউটা কালকে এনেছে আমার ছেলে, লাউ শাক এনেছিল, ডাঁটা শাক এনেছে। দেখো এখনও ডাঁটাগুলো আছে, কালকে রাতে কয়টা 2 আঁটি এনেছিল, 1 আঁটি ডাঁটা, লাউয়ের কয়টা ডাঁটা, তারপরে আলু দিয়ে একটু শুকনো শুকনো করে তরকারি বানিয়েছিলাম। আর এইটা এখন আছে। আজকে আর ডালের মধ্যে আর বেশি কিছু দেবো না, বেশি দিলে একদম মানে জঙ্গলের মতো হয়ে যায়। লাউ দিব আর ডাঁটা কাটা দিয়ে দেবো, লাউয়ের ডাঁটা কাটা দিয়ে দেবো। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, ভীষণ শব্দ, তার জন্য শোনাই যাচ্ছে না ঠিক মতো। আমি ঘরে বসে এখন সবজি কাটছি, এখনও রান্না বসাইনি। সবজিটা আগে কেটে রেডি করে তারপরে রান্না বসাবো। দেখো বন্ধুরা, আজকে বাজার থেকে বেগুনের চারা এনেছে। এই দেখো ছোট ছোট গাছগুলো, ছোট ছোট গাছগুলো এনেছে, এগুলো এখন আমরা গাড়বো। এই দেখো আমাদের মানে জমিটা একদম জঙ্গল হয়েছিল, এগুলো এখন আমার ছেলে পরিষ্কার করছে। এখন আমরা দুজন এদিকে গাড়বো। দেখো কত জমি পড়ে আছে, যদি শাক আবাদ বা কোনো মানে শাক সবজি করা যায় তাহলে কত শাক সবজি হয়। এক হলো জঙ্গল হয়েছে, আরেক হলো সময় পাই না, করার লোক নেই, তার জন্য করতে পারি না। ভাবলাম যে না, এখন গাড়তেই হবে। এই দেখো কতগুলো লঙ্কার চারা এনেছে, ওগুলো গাড়া হয়েছে, আমি গেড়েছি। দেখো ছোট ছোট, এগুলো কালো লঙ্কার, আর এগুলো বেগুনের গাছ। এগুলো চিকন চিকন বেগুনগুলো হয়, এগুলোর গাছ এনেছে। আর এটা লঙ্কা, কালো লঙ্কা, আকাশি কালো লঙ্কা, এগুলো কিনে এনেছে। এদিকে গেড়েছি, ওই বেগুনের গাছগুলো গাড়া হয়েছে, আর এগুলো এখনও গাড়িনি। এগুলো শীতের মানে মোটা বেগুনগুলো যে হয়, আমাদের ছিল ওগুলো। আমাদের বিছুন রেখেছিলাম, সব নষ্ট হয়ে গেছে, একটাও মানে বেগুন নাই, বীজও নাই, চারাও করতে পারিনি, তার জন্য কিনে নিয়ে আসলাম। এখন এদিকে গাড়বো, গাড়লে অনেক বেগুন হয়, খাওয়া যায়। প্রতি বছরই ওই নিচে ওই জায়গাটায় করি নামাটায়, এবার ওই জায়গায় শাক ফেলাবো, আর বেগুনগুলো এদিকে গাড়বো। ওই দেখো আমার ছেলে জঙ্গলগুলো পরিষ্কার করে এক সাইডে রাখছে। এগুলো সকালে পরে আগুন দিয়ে দিতে হবে, এখন তো কাঁচা জ্বলবে না, তারপরে আগুন দিয়ে দেবো। এই দেখো এটা কাঁঠাল গাছ, এই যে আরও অনেক চারা আছে, এগুলো পরে জায়গায় জায়গায় গাড়বো। ওই পাশে অনেকগুলো চারা আছে, এগুলো সব চারদিকে গেড়ে দেব। এই লঙ্কাগুলো দেখো, এই লঙ্কাগুলো কালো না, এটা মানে সবুজ, সবুজ আকাশি লঙ্কাই। এগুলোর ফুল দেখা যায়, এটাতে নাই, কয়েকটাতে ফুল আসছে। দেখো এগুলো কাঁঠাল গাছ, নারকেল গাছ। এই দেখো আমাদের গাছে পেঁপে হয়েছে, ছোট ছোট গাছে পেঁপে হলে কি সুন্দর লাগে, যে কোনো ফলই ছোট গাছে হলে ভালো লাগে, হাত দিয়ে পারা যায়। এই দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে পেঁপেগুলো হাত দিয়ে লাগাল পাচ্ছি, দেখতে কি ভালো লাগে। হ্যাঁ, কিনার দিয়ে লাইন কর। এই যে এটা একটু লম্বা, আর এগুলো গোল গোল। হ্যাঁ, আর আরেকটু কিনারে ঘেঁষে দে। ও কিনারটা আগে লাইন কর। এই দেখো এই গাছের গুলোও গোল গোল হয়েছে।
কালকে ফুল গাছ গেড়েছি, এই দেখো গাঁদা ফুলের গাছ। জল দিতে হবে, কালকে দিয়েছি, আজকে দিতে হবে, নাহলে শুকিয়ে যাবে। আমলকি গাছ, এই দেখো আমলকি গাছটা। এই দেখো লাউয়ের বীজ গেড়েছিলাম, এই দেখো লাউ গাছ হচ্ছে আমাদের। এই দেখো ছোট ছোট, মানে এখন 4 পাতা, কোনোটা 4 পাতা 6 পাতা হয়েছে। এখান থেকে শুরু করব বেগুন গাছ গাড়া। ভোলার কি চেড়ে কান্না করতেছে, চিল্লাইতেছে পাজি। পিসি বাড়ি নাই বোধহয়। লাউ শাকের কি দাম, আজকে এক আটি আনলো 25 টাকা নিয়েছে, 3টা খালি ডোগা আছে। এখন গাছগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে দেবো একটা একটা করে, আমার ছেলে গাড়বে। একটু ফাঁকা ফাঁকাই গাড়িস পরে যেন আর তুলতে না লাগে। ওগুলো ঝাপড়া ঝুপড়া যখন হয় তো বড় হয় না। এগুলো এখন গাড়বো, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। আজকে আকাশটাও কীরকম মেঘলা, রাত্রে বৃষ্টি হলে ভালো হবে না, গাছগুলো তাজা হয়ে যাবে। এমনি তো তাজা হবে, জল দিলে রাতে কুয়াশা করে সবগুলা গাড়বি, গাইরা করে না সার দিয়ে দিবি। হ্যাঁ, সার তো আছে, এই যে এখানে সার আছে, এগুলো শুকাইছে নিচেরগুলো, ওগুলো দিয়ে দিবি। গোবর সার আর ছাগলের গোবরও একই সার। এগুলা ছোট না, বেশি খাল করতে লাগবে না, এগুলা বড়। যে আগের বার জানছিলাম চারাগুলা বড় ছিল, এগুলা বেশি ছাগলের গাড়ার আগে ঠাকুরের নাম নিয়ে গাড়, যেটা প্রথম বেগুন হবে ওটা ঠাকুরের জন্য দেব না। আমরা প্রতি বছরই যেই বেগুনটা আগে হয় ওটা আগে, না 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 ছিড়িস না, গাছে পেশা লাগবে, বড় হোক। ইস পাগলা, ওইটাই আগে ঠাকুরকে দিই, ঠাকুরের নামে গার হইলেও পাবেন, না হইলে তো নাই। দেখো গাড়া শুরু করলো আমার ছেলে।